আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনাদেরকে ভিডিও করে দেখাবো। তো সকালে আমি ভুট্টা ফার্মেন্টেশন দিয়ে দিলাম। তো সকালে আমি মিশ্রণ করেছি 6 কেজি ভুট্টা ফার্মেন্টেশন আর 9 কেজি ফিড মিশ্রণ করে এখন আমি দিয়েছি প্রায় 8 কেজির মতো ওদেরকে আমি খেতে দিয়েছি। তার বাদ বাকি আমি দুপুরের পরে দিয়ে দেব। দুপুরের পর দিয়ে দিলে দেখা যায় যে রাত্রে কিছু পাত্রে থেকে যায় ভুট্টা ফার্মেন্টেশন। পরবর্তীতে ওর সাথে আমি সরাসরি ফিড দিয়ে দেই। আর আমি কিন্তু ভুট্টা ফার্মেন্টেশন তৈরি করার 12 থেকে 24 ঘন্টার ভিতরেই ব্যবহার করে দিচ্ছি, মানে ওদের খাইয়ে দিচ্ছি। এর বেশি সময় কিন্তু রাখতেছি না। তো এই দিকে আসলে সবাই লক্ষ্য রাখবেন। ভুট্টা ফার্মেন্টেশনটা তৈরি করার পরে অনেকে বলে, আমি নিজেও বলেছি যে 5-6 দিন পর্যন্ত খাওয়া যায়। আসলে আমি এটা না জেনে বলেছি, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কারণ এটা কিন্তু আমি প্রথমেই বলেছিলাম যে আমার এগুলি পরীক্ষামূলক, বা আমি এগুলি যার কাছে যেভাবে শুনেছি সেইভাবেই কথাগুলো বলতেছি। তো আমি এখন যতটুকু আমি সমাধান করতে পেরেছি, তো আমার যে পরামর্শ আমি পেয়েছি সেটা হলো এই যে ভুট্টা ফার্মেন্টেশন তৈরি করার পরে 12 থেকে 24 ঘন্টার ভিতরে এই খাবারটা খাইয়ে শেষ করতে হবে। তার পরবর্তীতে এই খাবারটা কিন্তু আপনার মুরগির জন্য তেমন মঙ্গলজনক হবে না। এটা ভালোর চেয়ে খারাপ দিকটাই বেশি হবে। তো আমি সেই জন্য কিন্তু আমার মুরগিগুলো ইনশাল্লাহ সুস্থ আছে এবং পায়খানার কোনো রকম প্রবলেম হচ্ছে না। পায়খানাগুলো একদম গুটি গুটি সুন্দর। তো দেখুন, সকালে দিয়ে দিছি ভুট্টা ফার্মেন্টেশন, খাচ্ছে কিন্তু প্রচুর। তো মোটামুটি খাচ্ছে, ভালোই খাচ্ছে। ফিডের তুলনায় একটু বেশি বলা যায়। ফিড যেরকম খায় তার চেয়ে একটু বেশি, কারণ এই সময় হয়তো আমার মুরগিগুলো দিনে 20 কেজি ফিড খাইতো না। আর ওজনটা বলতে পারবো না কীরকম হয়তো, তবে আমি আজকে ওজন করে আপনাদেরকে দেখাবো। তো ওজনটা আমি 18 দিনে আজকে ওজন করব। আর এর আগে 16 দিনে আমি ওজন করেছিলাম। তখন হয়তো সবাই ভিডিওটা দেখেছেন 16 দিনের। না দেখে থাকলে অবশ্যই আমার পিছনে গিয়ে পেজে যেয়ে 16 দিনের ভিডিওটা দেখে নেবেন। তো 16 দিনে আমার মনে হয় 360 গ্রাম ওজন ছিল। 2টা মুরগি আমি মেপেছিলাম, বাট আজকে আমি একটা মুরগি খুঁজে পাচ্ছি না। এই একটা মুরগি, এই যে সাদা মুরগি, এটার মাথায় একটু দাগ দেখতে পারতেছি, এইটাই আমি খুঁজে পেয়েছি, আর একটা খুঁজে পাচ্ছি না। তো এটা আজকে দেখতেছি যে 400 গ্রাম ওজন হয়েছে। তো এর আগে হয়তো 360 কি 70 গ্রাম ছিল, আমার খেয়াল নেই, আপনারা পিছনে গিয়ে দেখতে পারেন। আর একটা আমি এটা এইমাত্র দাগ দিলাম, যেটা আমি পরবর্তীতে আবার এটাই মাপ দেব। তো এটাও 400 গ্রাম। আসলে মুরগি সব এক ধাঁচেরই, খুব একটা ছোট বড় নয়। তবে আমার মনে হয় যে আমি যে মুরগি 2টা মাপ দিয়েছি, এটা বড়ও না আবার সবচেয়ে ছোটও না, তবে ছোটদের ভিতরে একটু বড় আর কি। তো এর চেয়ে বড় সাইজের আছে আমার মনে হয় 500 গ্রাম সাইজের মুরগি আছে। এখন দুইটা মাপ দিলাম 400 গ্রাম। তো 2 দিন পর পর আমি মাপ দিচ্ছি। তো 30 থেকে 40 গ্রাম 2 দিনে বৃদ্ধি পাইছে। তো এটা স্বাভাবিক, এটাই ঠিক আছে। তো ভুট্টা ফার্মেন্টেশনের যে ওজন খুব বেশি বৃদ্ধি পাবে তা কিন্তু নয়, ওটা ধারাবাহিকভাবেই যতটুকু ফিডে বৃদ্ধি পায় সেরকমই। তো আমি এতেই খুশি, কারণ ফিডে আপনার যতটুকু খরচ, তো ভুট্টা ফার্মেন্টেশনে তার চেয়ে অর্ধেক খরচ। তো আমার ফিডের সে যদি কিছু টাকা আমার খাবারে খরচ কমে যায়, সেটাই কিন্তু আমার লাভ। হ্যাঁ, পরিশ্রম আছে, এটা ঠিক, বাট এটা পরিশ্রম করতেই হবে। আপনি খামার দিয়েছেন তো পরিশ্রম করবেন না?
শুধু খালি রেডি ফিড নিয়ে খাওয়াবেন আর লাভ হয়ে যাবে, তা তো নয়। তো যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্তই। তো সবার কেমন লাগলো ভিডিওটা, আর প্রতিদিনের ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে পরেই অবশ্যই আমার ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমি যথাসাধ্য আমি অ্যান্সার করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।